হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন আরেকটি ব্লগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল এই যে বাবা তো একদম ঢিকঢাক শব্দ করা শুরু করে দিয়েছে। মানে আমাদের জানালার জালটা না পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো, তো সেটাই বাবা পাল্টাচ্ছিল। আর এদিকে মেঘের অবস্থাটা শুধু দেখো কেমন মেঘ করেছে পুরো সকাল সকাল। কিন্তু এখন জোর 6:30 বাজে, তাতেই পুরো একদম মেঘ উঠে গিয়েছে, চারিদিক অন্ধকার। তো এই যে আর সবাইকে শরবত দেওয়ার দায়িত্বও সকালে আমার থাকে। তো সকালে যেহেতু সবাই ব্যস্ত থাকে, তো আমি এই সব টুকিটাকি কাজ তো করি। ওই জন্য এই যে আমিও শরবত খেয়ে নিলাম, তারপরে বাবাকে গিয়ে শরবতটা দিয়ে এলাম। বাবা কাজ করছিল, তো এরপরে আবার বাবা কাজেও যাবে, তো সেই জন্য আমি শরবতটা দিয়ে দিলাম। আর এদিকে আমি ভিডিও করছি দেখে বাবা বলছিল যে কী রে, আমি জালই করছি তারও ভিডিও করছি। আসলে বাবা তো অতটা বুঝতে পারে না, তো বাবা জানে যে বাবা জাল ঠিক করছে, আমি সেটার ভিডিও করছি। তো আমি তো সেই জন্য হাসছিলাম। তো তারপরে শরবত খেয়ে নিতে একদম গ্লাসটা নিয়ে চলে এসেছি। আর এইদিকে মাকেও শরবত দিয়ে দেবো। তো শরবতের সাথে সকালে একটু ছোলা আর একটু আমন্ড সবাই মিলে খেয়ে নিই, তো সেটাই একদম ছাড়িয়েও নিলাম। তো তারপরে এই যে আমি আগে খেয়ে নিয়েছি, তারপরে যেহেতু আমার দাদাও এখনও ঘুম থেকে ওঠেনি, তো রেখে দিয়েছি ছাড়িয়ে সবার জন্য। তো তারপরে বাবা এই রুটিওয়ালার কাছ থেকে 2 রকমের বিস্কুট কিনেছিল, তো সেগুলো আমি একদম জারে ভরে দিচ্ছি প্যাকেট কেটে। তো তারপরে মানে ভরে রাখলেই যেহেতু সবাই খাবে, না হলে না প্যাকেট সহ পড়েই থাকবে যতক্ষণ না আমি ভরবো। তো সেটাই তো ডিব্বা ভরে খুঁজে খুঁজে তো ভরে দিচ্ছিলাম একদম। আর এই যে শেষের যে প্যাকেটটা, এই বিস্কুটটা না দারুণ খেতে লাগে, বেশ মানে খুবই সুন্দর খেতে। এই যে দেখো, খুবই টেস্টি, মানে পুরো একদম ফলকা আর বেশ ভালোই টেস্টি, দারুণ খেতে। তো তারপরে এই যে একটু বাইরে ঘোরাফেরা করছিলাম, আর এইদিকে বাবাও কী করছে দেখছিলাম। তো দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে, মেঘলা যেহেতু তো আরও যেন মিষ্টি দেখাচ্ছে সব কিছু, একদম নিশ্চুপ। তো তারপরে এইদিকে বাবা মা এই যে জাল মানে ঠিক করে মারছিল। তো যেহেতু গরম পড়ে গিয়েছে আর জালটা মানে ছিঁড়ে যাওয়ার জন্য না একদমই মানে জানালা খুলে রাখতে পারি না রাতের বেলায়, মানে সাপ টাপ ঢুকে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য বাবাকে বলেছিলাম, আর বাবা জালটা ওই জন্য পাল্টিয়ে দিচ্ছে। নাহলে বাতাস না ঢুকলে তো গরমে একদম ঘর মানে থাকাই যায় না। তো তারপরে আমি এইদিকে সব কিছু দেখে টেখে এসে একটু ঘোরাঘুরি করে তো সবজিটা কেটে নেবো বলে ফ্রিজ থেকে বের করছিলাম সব দেখে দেখে। আর কী রান্না হয় জানো তো, আমাদের বাড়িতে যেন আমিই প্রত্যেকদিন প্রায় ঠিক করি যে কী রান্না হবে, কী সব কিছু ফ্রিজে যেমন যা সবজি থাকে দেখে বুঝে রান্নার জন্য জোগাড় করি। আর আমার মাও যখন সবজি কাটে তখনও না আমাকে জিজ্ঞাসা করে যে আজকে কী খাবি আর বা কী রান্না করতে হবে। মানে আমিই মেনু ঠিক করি বললে চলে, আমার মায়ের মাথায় যেন মেনু আসেই না যে কী রান্না হবে। তো তোমাদের বাড়িতে কার কার সঙ্গে এরকম হয় আমাকে প্লিজ জানিও তো কমেন্ট করে, যে তোমাদের মানে তোমাদের মত ছাড়া রান্না হয়ই না, বা তোমাদেরকে জিজ্ঞাসা করেই রান্না হয়, এরকম কাদের কাদের হয়, কাদের সঙ্গে জানিও আমাকে অবশ্যই। তো এই যে আমি সব কিছু জোগাড় করে কাটতে একদম বসে গিয়েছি, ফ্রিজ থেকে বের করে এনে। তো আজকে রান্না হবে এই যে ভেন্ডির সবজি হবে। আর কি কেটেছিলাম দেখতে থাকো, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো আমিও না ভুলে গেছি যে কী রান্না হবে। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও যে কী রান্না হবে। তো আমি এই যে ভেন্ডিটা কেটে নিচ্ছিলাম, আর ভেন্ডিটা না একদম নরম ছিল, মানে নরম ভেন্ডি আর হালকা হালকা বিচে থাকবে এরকম ভেন্ডি খেতে না বেশ ভালো লাগে আমাদের সকলেরই। আর এইদিকে ভেন্ডিটা পুরো সেই রকমই ছিল। তো সব ভেন্ডিটা আমাদের বাড়িতে না একটু বেশিই খাওয়া হয়। তো সব কিছু এই যে কাটাকুটি করে নিচ্ছিলাম। আর এদিকে মাও দেখতে আসছিল যে সকাল সকাল আমার মেয়েটা উঠে কত কাজ করছে, কারণ সকালে আমি উঠে একদম স্নান টান সেরে জামা প্যান্ট পরিষ্কার করে তারপরে দাদারও মানে কিছু পরিষ্কার করেছিলাম, তারপরে মন্দির টন্দির ধুয়ে ঠাকুরের পুজো করে তারপরে সবাইকে শরবত দিয়ে এদিকে সবজি কাটতে বসেছি। তো অনেকই কাজ করেছি মেয়ে হিসেবে, তাই না? তাও আবার এত সকাল সকাল, এখন প্রায় 7টা জোর বাজবে। তো সেই জন্য মা একটু আমার প্রশংসা করছিল। তো তারপরে সব কিছু করার পরে দাদা যেহেতু সকালে উঠে মুড়ি খাবে, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু পেঁয়াজি ভাজা যাক। তো সব রান্নার জোগাড় করে একটু বেসন আর পেঁয়াজ মাখাচ্ছিলাম পেঁয়াজি ভাজবো বলে। তো তারপরে না পেঁয়াজির বেসনটা মাখাতে মাখাতে আমার মনে হলো যে বাড়িতে না কিছু চঙা পড়ে আছে, তো সেইগুলো হচ্ছে যে ভাজবো বলে ভাবলাম। তো এইদিকে দেখো মাছটাতেও আমি জল দিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বের করে, নাহলে তো ছাড়বে না। আর আজকে যেহেতু মারা একটু একটা জায়গায় যাবে, তো তাড়াতাড়ি রান্না হবে, সেই জন্য আমি আগেভাগে সব কিছু জোগাড় করে রাখছি, নাহলে দেরি হয়ে গেলে অসুবিধে আছে। তো এই যে দেখো চঙা ভাজবো বলে তার জন্য একদম ডিবা ভর্তি চঙা ছিল, দাদা আসবে বলে বিশেষ করে রেখেছিলাম। তো সেই জন্য এই যে এতগুলো চঙা ভেজেছি। আর জানো তো ভয়েস ওভার দিতে দিতে মা এদিকে যে রান্না করছে,
পরিমাণ ঝাঁঝ এসছে যে আমি তোমাদেরকে যে ভয়েস ওভারটা দেবো আমার শুধু কাশি পেয়ে যাচ্ছে আর মানে প্রচুর গলায় মানে প্রবলেম হচ্ছে যত মানে ঝাঁঝটা ঢুকছে। তো তারপরে এই দেখো ১ টাকা চঙা ভেজে নিয়েছি। কী ব্যাপার আমি পুরো তুতলে যাচ্ছি যেন। তো তারপরে চঙাটা ১ টাকা ভেজে নিয়েছি। তারপরে বাকি যে তেলটা ছিল সেটাতে ভাবছিলাম যে পেঁয়াজি ভাজবো। তো এই যে এতগুলো আমার পেঁয়াজি হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি মানে কি বলবো, আমার যেন মনে হচ্ছে সবই বসে বসে সস দিয়ে খেয়ে নিই। তো তারপরে খাওয়া দাওয়া করে ভাবলাম যে অনেক দিন রিলস বানাইনি, তো একটু রিলস বানাই। তো শাড়িটা পরে শুধু আর আমি না রিলস বানালে শুধু জাস্ট পোশাকটা ভালোভাবে পরি, আর কিচ্ছু করি না, শুধু আর লিপস্টিক করি, বাকি সাজগোজ আমি একদম করি না। আগে রিলসগুলোতে তবু সাজতাম, কিন্তু এখন কেন জানি না আমার একদম ইচ্ছে হয় না। তো তারপর রিলস বানাতে বানাতেও মা এদিকে কিছু একটা বলেছিল, তো সেটাই করতে এসেছিলাম। তো তারপরে মারা তো কাজে বেরিয়ে গিয়েছে দরকারে, সবাই বাড়িতে আর কেউ নেই। তো আমার ইচ্ছে হলো একটু আলুর পরোটা বানিয়ে খাই, ভাত খেতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য না আমি কী করেছি যে পুর না ভরে সব কিছুকেই একদম ময়দার সাথে মেখে দিয়েছি। আলু বা সব কিছু সবজি দিয়েছিলাম, গাজর, বিট, বাঁধাকপি এইসব আমি দিয়েছিলাম। তো সব কিছুকে ভালো করে মেখে তো পরোটা বানিয়ে নিয়েছি। আর সবথেকে খাওয়ার লোভনীয় জিনিস হচ্ছে এই দেখো এইটা। এটা আমার দাদা বাইরে থেকে নিয়ে এসেছে। এটা হচ্ছে শুধু আমের আচার আর এতটা সুন্দর খেতে, মানে কি বলবো, তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও, অনেকেই খেয়েছো আমি জানি। তো দারুণ খেতে, দারুণ। মানে এখনও আমার ভয়েস দিতে দিতে জিভে না জল চলে আসছে। মানে এই আলুর পরোটাটার সবথেকে বেশি টেস্টি লেগেছে আমার এই জিনিসটা দিয়ে খেয়ে। বিশ্বাস করো আমি একবারেই না পুরো 4টে পরোটাই খেয়ে নিয়েছি। মানে আমাকে এত ভালো লাগছিল, মানে পুরো টক টক ঝাল ঝাল লাগছিল, আর সাথে আমি আলুর পরোটায় বেশি করে কাঁচা লঙ্কা কুচা দিয়েছিলাম। তো সেই জন্য না দারুণ লাগছিল, দারুণ। এই যে দেখো, কি তোমাদেরও লোভ লাগছে তো এই শটটা দেখে আমাকে কিন্তু এটাও জানিও। তো তারপরে সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি। তো আমাদের এখানে ভাগবত পাঠ হবে আর নীল সরস্বতী পুজো হচ্ছে, মানে সবাই মিলে করছে একটু পাশের পাড়ায়, একটু যেতে হবে। তো সেই জন্য না নেমন্তন্ন ছিল, সবাই মিলে এই যে বেরিয়ে আমি আর মা, বাবা তো কাজে গিয়েছে। তো সেই যে দেখো বেরিয়ে চলে এসেছি। তোমাদের ওখানে কাদের কাদের নীল সরস্বতী পুজো হয়? আমাদের এখানে তো হচ্ছে ক বছর ধরে। তো এই যে দেখো আমাদের মা সরস্বতী, তোমরাও কিন্তু অবশ্যই প্রণাম করে নিও। তো খুবই সুন্দর লাগছিল মায়ের মুখটা, মানে খুবই সুন্দর, পুরো দেখো কতটা সুন্দর ছোটোর উপরে, দারুণ লাগছিল। তো তারপরে এই ভাগবত পাঠ একটু শুনে তো এইখানে খাওয়ার জন্য চলে এসেছি। আর বাবাও চলে এসেছিলো। এই যে সবাই মিলে খেতে বসে গিয়েছি। সবার সামনে ভিডিও করতে তো একটা কেমনই লাগে, তাও একটু একটু করছিলাম। আর এই দুটো পুচকে বসেছিল আমার পাশে, যেন আমার একদম আমাকে জ্বালিয়ে খাচ্ছিল দুইটা মিলে, মানে দুটো সঙ্গী পড়ে গিয়েছে। আর এই যে গরম গরম ভাত পড়ে গিয়েছে, আর পটলের রসা, কুমড়ো সবজি, ডাল, পোস্ত আলু ভাজা, আর চাটনি, পাঁপড়, অনেক কিছু হয়েছিল। তো অনেক তৃপ্তি করে খেয়েছি। আর নেমন্তন্ন বাড়ি খেতে তো আমার খুবই ভালো লাগে, সেটা ডাল ভাত হোক আর যাই হোক। তো খুবই তৃপ্তি করে একদম পেট ভরে খেয়ে নিয়েছি। তারপরে আরেকটু ঠাকুর দর্শন করে বাড়ি চলে এসেছি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সব্বাইকে।